আজকের বারটা হলো বুধবার। বুধবার সকালবেলায় ব্লগটা আমি শুরু করলাম। এখন সকালে বড়মশাইয়ের জন্য টিফিন বসিয়ে দিয়েছি। করছি আজকে ফ্রাইড ম্যাগি। অনেক দিনই ওকে ফ্রাইড ম্যাগিটা করে দেওয়া হয় না, সবসময় ওই ম্যাগিটাকে সেদ্ধ করেই দেওয়া হয় তাড়াতাড়ির জন্য, কিন্তু আজকে ভাবলাম যে একটু ফ্রাইড ম্যাগি করে দিই। আর এই যে টিভিটা আনা হয়েছিল, টিভির সাথে এই চপারটা আমাকে দিয়েছিল। এইটার মধ্যে খুব সুন্দর পেঁয়াজ বলো বা যে কোনো ওই গাজর বিনস এগুলো খুব ভালো কাটিং হয়। তো আমি ভাবলাম যে আজকে পেঁয়াজ লঙ্কাটা এর মধ্যেই দিয়ে দেখি কেমন কাটিং হচ্ছে, তো ওর জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ উপকারে লাগছে আমার, এটা দেয়াতে আমার সংসারের একটা কাজের বড় জিনিস হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়ে ব্যবহার করছি, দেখি কেমন হয়। তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তো বুধবার সকাল থেকে আজকের ব্লগটা আমার স্টার্ট হয়েছে। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে সারাদিন কী কী করবো সেটা তো অবশ্যই ব্লগের মধ্যে থাকবে। আজকের ব্লগটাও আবার আমি বেশি বড় করছি না, বেশি বড় করে ব্লগ দিতে মাঝে মাঝে ভালো লাগে না, ওই জন্যই ভাবলাম যে একটু ছোটো ছোটো করেই থাক। তবে আসলে কি হয়েছে, মেন ব্যাপার যতটা আমি ভিডিওগুলো শ্যুট করেছি ঠিক ততটাই তো আমার ব্লগটা হবে, তাই না? তো ওর জন্যই খুব বেশি হয়তো বড় হয়নি। মাঝে মাঝে জানো তো কীভাবে যেন সব ভুলে যাই যে আমাকে ভিডিও করতে হবে। কাজ করার এতটাই নেশা থাকে যে কাজের মধ্যে ভুলেই যাই যে ভিডিওটাও তো আমার একটা কাজ, ভিডিওটাও আমার করতে হবে, কিন্তু ভুলে যাই। সত্যি কথা বলতে কিছুদিন ধরে দেখছি আমি খুব ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার জন্য অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। তো দেখো সুন্দর এই চপারটার মধ্যে কাটিং হয়ে গেল, বেশ ভালোভাবে একদম কুচি কুচি কাটা হয়ে গেছে। আমি না এত কুচি কুচি করে কাটতে পারি না বলে তাই এটার মধ্যেই করে নিলাম। তো ভালো করে আজকে এই যে পেঁয়াজ লঙ্কা, যেহেতু গাজর বিনস এগুলো বাড়িতে কিছুই নেই, তো ভাবলাম পেঁয়াজ লঙ্কা আর তার সাথে একটা ডিম দিয়ে ওকে ফ্রাইড ম্যাগিটা করে দিই। তো ওর অফিস যাওয়ার জন্য ও চলে গেছে ফ্রেশ হতে, তো তার মধ্যেই আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি যে কীভাবে আমি ফ্রাইড ম্যাগিটা বানাচ্ছি। তো অলরেডি আমার দেখো ম্যাগিটা তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যে এভাবে বানিয়ে নিয়েছি ফ্রাইড ম্যাগিটা। গুড মর্নিং, কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার। তো চলো, আর সকালবেলা দেখো আমি ঠাকুরের গান চালিয়ে দিয়েছি। আজকে বুধবার, গণেশ দাদার গান চলছে, তো গান শুনতে শুনতে সমস্ত কাজগুলো সেরে নিলাম। ওর জন্য টিফিনও বানিয়ে নিয়েছি, ম্যাগি করে নিয়েছি, ফ্রাইড ম্যাগি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন যতটা পারবো তোমাদের জন্য ব্লগটা আমি ভিডিও করব তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য। তো চলো, তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সারছি। তো অফিসে বেরিয়ে যাক, ও স্নান করছে, তো বেরিয়ে আসুক, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে অফিসে। তো তারপরে তোমাদের সাথে ভালোভাবে একটু কথা বলতে পারবো, আর রান্নাবান্নাও করবো। দেখি কি রান্না করি, তবে সেরকম কিছু স্পেশাল রান্না করব না আজকে, খুব গরম তো, হালকা কিছুর উপর রান্না করব। তো সাথেই থাকবে তোমরা। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলায় দেখো বিছানাপত্র সমস্ত কিছু আমার ক্লিন করা হয়ে গেছে, ঘর দুয়ারও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, শুধু ঘর মোছা বাকি আছে, ঘরের এই কাজগুলো। আর এখানে খাবারটা করে ঢেকে রেখেছি। তো ঘর দুয়ার সব পরিষ্কার, শুধু জলের বোতলগুলো দেখো খালি আছে, ভরতে হবে। তো বেরিয়ে যাক, তারপরে কাজগুলো করছি। এত গরম, রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, গরমের জন্য রাত্রেও ঠিকঠাক ঘুমোতে পারি না, কতবার ঘুম থেকে উঠে স্নান করি তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, তো তোমরা কিন্তু থাকো পাশে। ব্লগ তো ঠিক মতন দেওয়াই হয় না এখন, তো চেষ্টা করছি এবার থেকে প্রত্যেক দিন তোমাদেরকে নিয়মিত ব্লগটা যেন দিতে পারি। তোমাদেরকে হয়তো এটা শেয়ার করিনি, তো বলে দিই। হঠাৎ করেই আমার বড়মশাইয়ের একটা কাজ পড়ে গেছে বলে ও আর অফিসটা গেল না। তো ঠিক আছে, আমি ভাবলাম তাহলে কী রান্না করব। আমি একা থাকলে হয়তো আজকে শুধু সেদ্ধ ভাত করেই খেয়ে নিতাম, কিন্তু ও যখন আছে তাই ভাবলাম যে ঠিক আছে আলু সেদ্ধ করি। আলুটাকে সেদ্ধ করে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে, আলুটা ওর মধ্যে আবার ভালো করে ভেজে নিয়ে
মানে বেশ ভালো লাগবে দেখবে। আলু সেদ্ধ করে এরকমভাবে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মেখে আবার তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলে দেখবে খেতে ভীষণ মানে আলুর চোখা টাইপের হয়ে যায়, তো খেতে খুব ভালো লাগে। আর ভেবেছি সোয়াবিন করব। তো এই আর এছাড়া খাওয়ার পরে তো মানে খাওয়ার সময়, খাওয়ার পরে না, খাওয়ার সময় ভেবেছি যে ডিমের অমলেট করে নেব। তো এই যে এখন এটাই করছি, যে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। তো ভাবলাম সোয়াবিনটা আগে রান্নাটা করে নিই। আলু তো সেদ্ধ আমার হয়ে গেছে, আর সেদ্ধ করে এখন আমি এই যে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আর লঙ্কাটা ভেজে আগে আলুটাকে মেখে নিয়েছিলাম। তারপরে ওই পেঁয়াজ ভাজার সাথে সাথে আলুটা ওর মধ্যে ছেড়ে দিলাম। এবার ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। আর এখন দেখো সোয়াবিনের মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি না সোয়াবিনটা খেতে ভীষণই পছন্দ করি। আমার বড় অতটা পছন্দ করে না, কিন্তু রান্না করলে একটু আধটু খাই আর কি। তো ভাবলাম সোয়াবিনই করি। ও তো অফিসে থাকলে আমার রান্নাবান্নার সেরকম তো কোনো তোড়জোড় থাকে না। নিজের মন অনুযায়ী রান্না করি, যে ঠিক আছে একা খাবো রান্না করে, তো অত চাপ থাকে না। আর মা তো যেহেতু রান্না করে আমাকে দেয়, সেজন্য আমিও অত টেনশন করি না আমার খাওয়া নিয়ে। একটা কোনো বড় রকমের পদ হলেই আমার খাওয়া হয়ে যায়। আর তোমরা হয়তো দেখলে যে আমার গোলাপ গাছগুলোতে আবার ফুলের কুড়ি এসেছে, ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, দেখো সূর্য মামা কোন দিকে চলে গেছে, পশ্চিম দিকে আস্তে আস্তে অস্ত যাচ্ছে। তবে হ্যাঁ, একদমই এখন অস্ত যাওয়ার সময় হয়নি, তবে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর কি সুন্দর লাগছিল, একদম চকচক করছিল আকাশটা, ঝলমলে একদম। গুড ইভিনিং সকলকে বলি, শুভ সন্ধ্যা। তো এখন সন্ধেবেলা আমি রেডি হয়ে নিয়েছি। তো সন্ধে এখনও পুরোপুরি হয়নি, বাইরে পুরো এখনও বিকেলই রয়েছে। তো আমরা একটু রেডি হয়েছে, একটু জায়গায় যাচ্ছি। তো যেখানে যাব তোমরা অবশ্যই সাথে থাকবে। তো চলো, রেডি হয়ে নিয়েছে, তো একটুখানি মানে ও রেডি হয়নি, তারপরে আমরা বেরোচ্ছি। আর সকালবেলার ভিডিও করার পর আর সামনে আসতে পারিনি, দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিওটাও করতে পারিনি। তো যাই হোক, তো আজকে ওর অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছিলো বলে যেতে পারিনি। তো এই কাজগুলি আমরা এখন মেটাচ্ছি, আর কিছুটা সকালে ও মিটিয়ে নিয়েছে। তো চলো, তোমাদেরকে শুভ সন্ধ্যা জানাবো বলেই আরও ক্যামেরাটা মানে ফোনটা হাতে নিলাম। তো চলো সাথে থাকো। তো আমরা এখন বেরোই। এখন দুজনে রেডি হয়ে দেখো গাড়ি করে বেরিয়ে পড়ছি। আজকে তোমাদের হয়তো বলবো কোথায় যাচ্ছি, অবশ্যই বলবো, তোমাদের সাথে রেখেই সব কিছু করা হয় যেহেতু। তো এখন দেখো চলে আসলাম এই এসি দেখার জন্য। আসলে সিদ্ধান্ত করা হয়েছে যে বাড়ির জন্য একটা এসি নেওয়া হবে। তো ওটার জন্যই আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দু এক দোকান দেখেছি আর কি, শোরুমগুলো যেখানে শোরুমগুলোতে পাওয়া যায়। তো সেখানে দেখেছি, দেখার পরে আমি আবার পরে মানে 2-3 জায়গা দেখার পরে আমি আবার দাদার দোকানে কিছুক্ষণের জন্য বসে গেছিলাম, আর ও আর দাদা বেরিয়ে গেছিলো কেনার জন্য। তো আমরা যে দুটো দোকানে গেছিলাম সেটাই আমি তোমাদের এখানে শেয়ার করছি। কিন্তু ফাইনালি কেনা হয়েছিল, ও আর দাদা গিয়ে কিনে নিয়ে এসেছিলো এসিটা। মানে আগের দিন টাকা পয়সা দিয়ে এসেছিলো, পরের দিনে এসিটা আর কি ডেলিভার করবে। তো যাই হোক, তো এসি তো নেওয়া হয়ে গেছিলো। আর তারপরে আমার বরমাসায় আজকে আরেকটা জিনিস কিনে নিয়েছে। অনেক দিন ধরে ওর মোবাইলটা একদমই নষ্ট হয়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা ছিল মোবাইলটা। তারপরে ওটা ব্যবহার করে যাচ্ছিলো, কিন্তু ফাইনালি আজকে ও একটা নতুন মোবাইল নিয়ে নিল। তো ও তো ভিডিও করবে না, আমি ভাবলাম কেন ভিডিও করব না। এই এই মুহূর্তগুলোকে কখনো ছাড়া যায় বলো? আমাকে যখন ও একটা নতুন মোবাইল দিয়েছিল, আমি কিন্তু তখন ওই মুহূর্তগুলোকে ক্যাপচার করেছিলাম, আর ক্যাপচার করে তোমাদের সামনে তুলেও ধরেছিলাম। তাই ভাবলাম ওর নতুন মোবাইলটা হচ্ছে, আমি কেন ভিডিও করব না, তাই ভিডিও করে তোমাদের সামনে এটাও তুলে ধরলাম। তো মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই বলো। এই মোবাইলটাও খুব ভালো মোবাইল, তবে আমার মোবাইলটা ওর থেকে আরও বেশি ভালো ছিল, যেটা ও আমাকে কিনে দিয়েছে। কিন্তু এটাও ভালো, তবে ও নর্মালি একটা নিয়েছে মোবাইল। তো যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তো আজকের দিনে আমাদের দুটো জিনিস বাড়িতে আসলো, একটা ওর নতুন মোবাইল, আর একটা হচ্ছে এসি। তো যাই হোক, তো এসিটা অবশ্য কোথায় ব্যবহার করব সেটা তোমাদেরকে, মানে কোথায় কোন ঘরে লাগাবো সেটা তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এখন এই যে দেখো, এই দোকান থেকে আমার মোবাইলটাও কিন্তু নেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকে দুপুরবেলা তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বাড়িতে ছিল বলে না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বললাম না, অনেক কিছু মিস যায় আমার, যেগুলো ভিডিও করা হয় না।
তো যাই হোক, এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। তো ফ্রেশ হয়ে একটু বসে পড়েছি। রাতের খাবার বানানো এখনও বাকি আছে, কিন্তু ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে, তাই তোমাদের সামনে একটু চলে আসলাম। আর গরম তো আছেই, ভীষণই গরম। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এতটুকুনি। আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার উন্নত স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি জানি তোমরা আমার পাশে সবসময় থাকবে এবং আছো। তো চলো আজকের মতন টাটা। আবার চলে আসবো আরেকটি সুন্দর নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।